হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। কিছুটা ব্যস্ততার কারণে তোমাদের কাছে আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। কেন ব্যস্ত ছিলাম সেই ভিডিও তোমাদের কাছে পরে আসবে। তো সমস্ত ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর আমার ভিডিওটা ঝটপট দেখে নাও। তো দেখতেই পেলে প্রথমে আমি আমার রাধা মাধবকে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে তারপর ওনাদের শৃঙ্গার করালাম। এই ভিডিওটা হচ্ছে যোগিনী একাদশীর ভিডিও। যোগিনী একাদশীর দিন আমি কিভাবে আমার গোপাল সোনা আর রাধা মাধবের সেবা দিয়েছিলাম সেই ভিডিও নিয়েই আজকে তোমাদের কাছে এসেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর এতদিন যে আমি তোমাদেরকে ভিডিও দেখাইনি বা দেইনি, মানে তোমরা দেখতে পাওনি আমার ভিডিও, তো কে কে মিস করেছো আমার গুবলু সোনাকে, রাই সোনাকে আর আমার সমস্ত গোপাল সোনাদেরকে আমাকে যদি পারো তো একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও দেখার পর। তো দেখো, রাধা মাধবের স্নান হয়ে যাওয়ার পর আমার সমস্ত বাচ্চাদেরকে আমি একসাথে নিয়ে নিয়েছি স্নান করাবার জন্য। আর দেখো, গাছে এত সুন্দর নয়নতারা ফুল ফুটেছিল, যে নয়নতারা ফুলগুলো দিয়ে ওদের কানের মধ্যে গুজে দিয়েছিলাম, দিয়ে স্নান করাচ্ছিলাম। তাতে ভারী কিন্তু মিষ্টি লাগে দেখাচ্ছিল ওদেরকে। তো সবাইকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এবার সবাইকে সাজ শৃঙ্গার করাবো। তো দেখতে থাকো তোমরা। দেখো, আমার বাচ্চাদেরকে আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি। তো এবার নিয়ে চলে এসেছি গুবলু সোনাকে স্নান করাবার জন্য। তো গুবলু সোনাকেও স্নান করিয়ে নিচ্ছি। যোগিনী একাদশীর দিন তো জানোই একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, আর বৃষ্টিও হচ্ছিল প্রচুর। তো দেখো, আমার রাইসোনার স্নান তোমাদের সামনে আনিনি, কিন্তু সাজুগুজু করার পর কতটা মিষ্টি লাগছে। আর আমার সব গোপাল সোনাদেরকে দেখো, সবার সাজুগুজু হয়ে গেছে। তো গাছের থেকে যেটুকু ফুল পেয়েছি, গাছের ফুল দিয়েই পুরো ঠাকুর ঘরটা আজকে সাজাবো। দেখো, টগর ফুলও অল্প একটু পাওয়া গেছে, আর নিয়ে নিয়েছি শ্বেত চন্দন আর তুলসী পাতা। তো চলো সাজিয়ে নিই আমার এই ফুল দিয়ে সমস্ত আমার গোপু সোনাদেরকে। দেখো কত মিষ্টি লাগছে আমার রাইকে আর গুবলুকে। গাছের ফুল দিয়ে পুজো করলে কিন্তু সত্যি একটা আলাদা অনুভূতি হয়, মানে খুবই সুন্দর লাগে আর কি। কেনা ফুল দিয়ে তুমি যতই ভগবানকে সাজাও না কেন, যখন নিজে হাতে গাছ বসিয়ে সেই গাছের ফুল দিয়ে ঠাকুর ঘর সাজানো হয়, সত্যি খুব ভালো লাগে। যেন চোখ সরতে চায় না, মানে মনে হয় দেখেই যাই। মানে ফুল দিয়ে সাজানোর পর এতটাই সুন্দর লাগে। দেখো, সমস্ত ঠাকুরকেই আমি আমার গাছের ফুল দিয়ে সাজিয়েছি। আর দেখো, একসাথেই আমার গাছে নীলকণ্ঠ, তারপরে কলকে ফুল, শিব ঠাকুরের যে দেওয়া হয়, সব ফুল একসাথেই ফুটেছে। আর মা কালী, মা তারাকেও আমি সাদা ফুল দিয়েই সাজিয়েছি। তো চলো এবার চন্দন সহযোগে তুলসী পাতা আমি গোবিন্দর চরণে, গোপাল সোনাদের চরণে নিবেদন করে দিই। তোমাদের কাছে ভিডিও না দিতে পারলে আমারও খুব খারাপ লাগে, কিন্তু কি করব, এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিওই তোমাদের সামনে আমি দিতে পারছিলাম না। এই যোগিনী একাদশীর ভিডিওটাও আমার অনেক দিনই হয়েছে, জানোই তোমরা যোগিনী একাদশী অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিডিওটা মানে দেব করে আর দেওয়া হচ্ছিল না। অনেক দিন হয়ে গেল। তোমরা একটু কষ্ট করে দেখো আর আমার পাশে থেকো অবশ্যই। সবার কপালে চন্দন দিয়ে দিলাম এবং তাদেরকে দর্শনও করিয়ে দিলাম যে তাদের সাজগোজ কেমন হয়েছে, তারাও দেখো। আমার তো খুব সুন্দর লাগছিল, তোমাদের কেমন লাগছিল বলো। যারা আমার পার্সোনাল নাম্বার জানে
মানে ভিডিও থেকেই নিয়েছে। তারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি কেন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না। তাদেরকে আমি জানিয়েছিলাম আমার প্রবলেমটা, যে কেন আমি ভিডিও দিতে পারছি না। আর যারা জানো না তারা অবশ্যই অপেক্ষা করো যে কেন আমি ভিডিও দিতে পারছিলাম না, মানে কেন ব্যস্ত ছিলাম, সেই কারণে যে ভিডিওটা খুব শিগগিরই তোমাদের কাছে আসবে। আমি গোবিন্দর চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম। তো চলো এবার আমি ভোগ নিবেদন করে দিই, সকালবেলার ভোগটা। সকালবেলায় আমি বিশেষ কিছু দিইনি, একটু লেবু দিয়েছিলাম আর কলা দিয়েছিলাম, আর পান করার জন্য শুদ্ধ জল দিয়েছিলাম, আর অবশ্যই তুলসী পাতা সহযোগে। এই দিন মানে অন্য কিছু দিই না, মানে বিস্কুট ফিস্কুট কেন দিই না, নালে অন্য সময় আমি বিস্কুট দিই বা দুধ দিই। এই দিন কেন দিই না, কারণ আমিও তো একাদশী পালন করি। তো এই প্রসাদ মানে ভগবানের ভোগের পর আমি প্রসাদ রূপে এটা খাই আর কি। কিন্তু আমি তো এই দিনকে বিস্কুট খাবো না, ওই জন্যই আমি এই সময় ফলটা দিই, যাতে ফলটা খেতে পারি আর কি। ঠিক সেই কারণে, কারণ বাচ্চাদের জন্য একাদশী সত্যিই হয় না, গোপাল সোনাদের কোনো একাদশী নয়, একাদশী আমাদের। কিন্তু একাদশীর দিন তো এই সমস্ত জিনিস খাওয়া যায় না। আর আমি যেহেতু কোনো রবি শস্যই খাই না, আমি সম্পূর্ণটাই ফলের উপরেই থাকি এই দিন, তাই জন্য সকাল থেকেই দিই আমার গোপাল সোনাদেরকে ফলের ভোগ। তো আবার চলে এসেছি, দেখো দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম সাবু, আর সাবু দিয়েছিলাম, আর কলা, কাঁঠাল আর লেবু ফল হিসাবে দিয়েছিলাম, আর পান করার জন্য দিয়েছিলাম শুদ্ধ জল, আর অবশ্যই দিয়েছিলাম তুলসী পাতা। এই দিনকে মানে একাদশীর দিন আমি সাবুর ভোগই বেশিরভাগ পেয়ে থাকি, তো তাই জন্যই সাবুর ভোগ দিয়েছিলাম আর ফল দিয়েছিলাম। তো চলো এবার আমি আরতি করে নিই, তোমরা আরতি দর্শন করো। আজকের ভিডিওটা একদম ছোট্টর মধ্যে দিয়েছি, তোমাদেরও দেখতে ভালো লাগবে। এতদিন পর যেহেতু আমি ভিডিও দিচ্ছি, তোমাদের বড় ভিডিও ভালো লাগবে না, তাই জন্য একটু ছোটোর মধ্যেই ভিডিওটা দিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আমি আরতি করে নিই, তোমরা আরতি দর্শন করো। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো, যাতে অন্য কোনো ভিডিও দেওয়া মাত্রই তোমরা সেই ভিডিও আমার দেখতে পাও। তো আজকের মতন আসি, হরে কৃষ্ণ, রাধে রাধে।